আসসালামু আলাইকুম। আজকে বেগুন দিয়ে একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা অনেক বেশি মজার হয় আর এটা আমার তো খুবই প্রিয়, আপনাদেরও আশা করি অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি। এখানে বড় সাইজের 2টি রসুন একটু মোটা করে কেটে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এগুলো নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নিব। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা। এই রেসিপিতে রসুন বাটা একটু বেশি লাগবে, তাহলে খেতে ভীষণ মজার হবে। এখন একটু নেড়ে ছেড়ে দিব। রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব লইট্টা শুটকি, আর এই শুটকিটা আমি ভালোভাবে টেলে নিয়ে তারপর গরম পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 2টি টমেটো একটু চিকন করে কেটে। এখন নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নিব। আর এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করেছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মশলাটা তেলে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ গরম পানি। হাফ কাপ গরম পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মশলা যত ভাজা হবে খেতেও অনেক বেশি মজার হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। তেল উপরে ভেসে আসলে আমার মশলাটা কষানো হয়ে গেছে বুঝতে হবে। তারপরে আমি এখানে আরও একটু অপেক্ষা করে দিয়ে দিয়েছি এখানে বড় সাইজের 2টি আলু একটু কিউব করে কেটে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিব, খুব সুন্দর করে আলুটা ভেজে নিব মশলার সাথে। ঢাকনা দিয়ে দিব, আর আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আলু খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আলু সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2টি বেগুন একটু গোল করে কেটে দিয়েছি। লম্বা যে বেগুনগুলো আছে ওগুলো দিয়েছি। এখানে যে কোনো বেগুন দিয়ে রেসিপিটি করা যাবে, তাহলে খেতেও অনেক বেশি মজার হবে এইভাবে রান্না করলে। তো আমি এখন আরও 1 কাপ গরম পানি দিয়ে দিব। এখানে বেশি পানি ইউজ করা যাবে না, তাহলে বেগুন একেবারে গলে যাবে। আর আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে ধনেপাতা কুচি দিয়ে তারপর এটাকে একেবারে পানি শুকিয়ে নিব। পানি শুকিয়ে নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আমার আজকের এই বেগুনের রেসিপিটি আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করার রইল। আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।